জয় মা তারা। আমি আচার্য শ্রী সুজয় শাস্ত্রী বলছি। আজকে আপনাদের ব্যবহারিক জীবনে কিছু প্রয়োগ বলবো, যেগুলো হচ্ছে ধরুন যাদের খুব হাইলি কোয়ালিফাইড কিন্তু যোগ্যতা আছে সেই সূত্রে চাকরি পাচ্ছেন না, কিংবা যোগ্যতা আছে ব্যবসা করার ভালো ব্যবসা, সেই ব্যবসা করতে পারছেন না, নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন, কিংবা কোনো শুভ কাজ আপনাদের দ্বারা হচ্ছে না। আজকে একটা ব্যবহারিক প্রয়োগ বলবো, করে দেখুন 100% রেজাল্ট পাবেন, সবাই খুব ভালো থাকবেন। সপ্তাহে 3 দিন, বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার। কি করবেন? প্রথমে আপনারা যারা পুকুরে স্নান করেন পুকুরে স্নান করবেন, যারা ধরুন বাড়ির শাওয়ার নিয়ে স্নান করেন করবেন, কিংবা টিউবওয়েলে যদি স্নান করেন প্রথমে ভালো করে সাবান শ্যাম্পু যা মাখান মেখে নেবেন, ভালো করে স্নান করে নেবেন। তারপরে কি করবেন? 1 বালতি জল নেবেন। জল নিয়ে তার মধ্যে 3টে জিনিস দেবেন। একটুখানি কর্পূর, কর্পূর বলতে দোকানে যে এখন 2 টাকার যে কাগজে মোড়ানো কর্পূর, ওই কর্পূর না, ডেলা কর্পূর পাওয়া যায়, সেই কর্পূর, কেশর, আর দোকানে গিয়ে বলবেন সন্দক লবণ। সন্দক লবণ, এই 3টে জিনিস নেবেন, বালতির মধ্যে সামান্য একটু একটু করে দেবেন, দিয়ে হাত দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পরে ওই বালতি ধরে জলটা মাথায় ঢালবেন, যেন আপনার মাথায় ঢাললে স্বাভাবিকভাবে সেই জলটা আপনার পা দিয়ে গড়িয়ে যাবে। কিন্তু ওই জলটা ঢালার পর গায়ে আর কোনো রকম জল ঢালবেন না। প্রথমে ভালো করে স্নান করে নেবেন যতক্ষণ খুশি, তারপরে 1 বালতি জল নেবেন, জলের মধ্যে একটুখানি কর্পূর, কর্পূর বলতে ডেলা কর্পূর, দোকানে গিয়ে বলবেন ডেলা কর্পূর দিতে, আপনাদের দেবে। আর কেশর তো জানেনই আশা করি সবাই, কেশর দোকানে পাওয়া যায়, কিনে নেবেন। আর ওটা একটা সন্দক লবণের প্যাকেট নেবেন, সন্দক লবণ সামান্য একটুখানি দেবেন, একটুখানি কেশর দেবেন, আর একটুখানি কর্পূর দেবেন, দিয়ে ভালো করে হাত দিয়ে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পরে বালতি ধরে মাথায় ঢালবেন, ঢালার পরে গা মুছে ডুবে যাবেন। কিন্তু ওই যেই কর্পূর, সন্দক লবণ, কেশর মিশ্রণে জলটা ঢালবেন, তারপরে কিন্তু গায়ে কোনো জল দেবেন না। প্রথমে ভালো করে স্নান করে নেবেন, স্নান করার পরে ওই জলটা দিয়ে মাথায় ঢেলে গা মুছে সোজা ঘরে চলে করে দেখুন 100% আপনাদের জীবনে যে বাধা বিপত্তি, কিংবা কর্মের জায়গায় প্রবলেম, কিংবা এমনকি এটাও দেখা গেছে, আর যেই টোটকাগুলো আমি বলছি এগুলো কিন্তু আমার ক্লায়েন্টের উপরে প্রয়োগ করা টোটকা, তারা ভালো আছে, সেই জন্যই আপনাদেরকে বলছি। আপনারাও করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। ধরুন খুব ডিস্টার্বের মধ্যে রয়েছেন, কিরকম, ধরুন কোনো শুভ কাজ আপনার করতে যাচ্ছেন, হচ্ছেই না একদম, ঠিক আছে, কিংবা আপনার চাকরি হিসেবে যোগ্যতা, আপনি হাইলি কোয়ালিফাইড কিন্তু আপনার যোগ্যতা আছে, সে হচ্ছে না। কিন্তু দেখবেন আপনার পাশের বাড়ির ছেলে কিংবা মেয়েই হোক, সে হয়তো কম যোগ্যতা সম্পন্ন আপনার থেকে, সে কিন্তু ভালো চাকরি বাকরি পেয়ে যাচ্ছে। আপনি করে দেখুন এই প্রয়োগটা, ব্যবহারিক প্রয়োগটা, আপনিও 100% রেজাল্ট পাবেন। যেই অসুবিধাগুলো আপনার মধ্যে আছে একদম গ্যারান্টি সহকারে আপনার দূর হয়ে যাবে 1টা মাসের মধ্যে। একদম চ্যালেঞ্জ সহকারে বললাম, এটা পরীক্ষিত। অ্যাকচুয়ালি কি হয়, যে ব্যবহারিক প্রয়োগগুলো যেটা করবেন সেটা হচ্ছে তার মধ্যে আধ্যাত্মিক কিছু যোগ থাকা দরকার। যে কোনো প্রয়োগই আধ্যাত্মিক যোগ না থাকলে কিন্তু সেই প্রয়োগ করা যায় না। আমি যে এই প্রয়োগটা বললাম, এটা আধ্যাত্মিক যোগ আছে। যারা চেম্বারে আসেন তাদের আরো ভেঙে বলা যায়, ভিডিওর মধ্যে তো এত কিছু বলা সম্ভব না। যাই হোক, যাদের যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভালো করে শুনে নিন, এইটা করুন, করলে 100% রেজাল্ট পাবেন। যত বাধা বিপত্তি আছে সে দূর হয়ে যাবে। সেকেন্ড একটা ব্যবহারিক প্রয়োগ আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে যাদের বাড়িতে প্রচন্ড ভাবে বাস্তু দোষ। একটা জিনিস জানবেন, বাস্তু যদি ডিস্টার্ব থেকে থাকে, আপনার যেখানে আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকছেন, সেই জায়গায় যদি নেগেটিভ এনার্জি থেকে থাকে, আপনার জীবনে কিন্তু সব দিক থেকে বাধা, শারীরিক অসুস্থতা হতে পারে, অর্থনৈতিক প্রবলেম হতে পারে, সন্তান অবদ্ধ হতে পারে, হ্যাঁ, সম্পর্কের জায়গায় প্রবলেম, স্বামী স্ত্রীর প্রবলেম, সন্তানের সাথে বাবা মার প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু দেখা যায়। অতএব বাস্তুটা কিন্তু পজিটিভ এনার্জি থাকা খুব জরুরি। তাই সেই ক্ষেত্রে কি করবেন, যারা ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটের মেন দরজা দুয়ারের সামনে করবেন, যারা বাড়িতে থাকেন সেই বাড়ির মেন গেটের সামনে করবেন। কি করবেন, আমরা তো কোনো জানেন সবাই, বাড়িতে পুজো পাঠ করতে গেলে দ্বারঘট বসে, সেরকমই যে কোনো শনি মঙ্গলবার 2টো দ্বারঘট নিয়ে আসবেন, 2টো কলা গাছ নিয়ে আসবেন, নিয়ে এসে নিচে গঙ্গার মাটি দিয়ে দ্বারঘটটা বসাবেন, তার মধ্যে জল দেবেন। জল দেওয়ার পরে কলা গাছটা নেবেন, তেল সিঁদুর দিয়ে 3টে ফোঁটা দেবেন। ফোঁটা দিয়ে একটা বাঁদিকে বসাবেন দরজার, একটা ডান দিকে বসাবেন। যেদিনকে বসাবেন, যদি শনিবার বসান ওটা মঙ্গলবার চেঞ্জ করবেন, আর মঙ্গলবার বসালে শনিবার চেঞ্জ করবেন। এরকম করে করে 3টে সপ্তাহ করবেন। করে দেখুন আপনাদের যে বাড়ির যে পরিবেশটা এলোমেলো ছিল, সেই পরিবেশটা একদম গ্যারান্টি সহকারে চেঞ্জ হয়ে যাবে। 100% গ্যারান্টি সহকারে বললাম, ঠিক আছে। এই প্রয়োগটা খুব সুন্দর প্রয়োগ। যে কোনো বিধি আচার রীতিনীতি যখন করবেন না, সেগুলো আমি এর আগেও বলেছি, এখনো বলছি, সেই প্রয়োগগুলোর মধ্যে কিছু আধ্যাত্মিকতা কানেকশন থাকা দরকার, তবেই সেই জায়গা থেকে বেরোতে পারবে। এই যে বাস্তুর যে প্রয়োগটা আমি বললাম, এই প্রয়োগটা করলে পরে কি হবে, আপনাদের দেখবেন বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে। হ্যাঁ, যেই দেখবেন বাইরে গেলে খুব ভালো আছেন, অথচ বাড়ির মধ্যে ঢুকলেই যেন আপনাদের মন মানসিকতা কিরকম খারাপ হয়ে যাচ্ছে। হয়তো ধরুন আপনাদের ফ্যামিলির আর্নিং অনেক বেশি,
কিন্তু সেই আর্নিংও কোলাতে পারছেন না, তার থেকে মানে পয়সা মানে ঋণ করতে হচ্ছে, লোন হয়ে যাচ্ছে। তাই এই বাস্তু নেগেটিভিটি গুলো থাকলে পরে এই জিনিসগুলো সমস্যাগুলো দেখা যায়। এই প্রয়োগটা করুন, আশা করি যার যার বাড়িতে এই সমস্যাগুলো আছে তারা 100% গ্যারান্টি সহকারে ভালো থাকবেন। আমার কথা মেনে একটিবারে প্রয়োগটা করে দেখুন। আজকে ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নতুন তথ্য নিয়ে আবার আসবো। নমস্কার, জয় মা তারা, সবাই ভালো থাকুন।